Assalamu alaikum. Today, dear student, now I am going to talk about animal tissues. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যানিমাল টিস্যু। অ্যানিমাল টিস্যুটা আসলে কি? In multicellular animals, many cells together may be involved in special functions. মানে হচ্ছে অনেক সেল একত্রিত হয়ে একটা স্পেশাল ফাংশন তৈরি করে, যেটাকে বলা হয় মাল্টিসেলুলার অ্যানিমালস, arising from the same embryonic cell when one or more than one type of cells remain in a particular part of the animal body and connectivity perform a common functions. This is called tissue. So আমরা সাধারণত টিস্যু জানি হচ্ছে a lot of cells. Their origin point is অরিজিন পয়েন্ট যে কোনো কিছু হতে মানে যে কোনো জায়গা হতে পারে, বাট স্পেসিফিক ফাংশন করে থাকে কোষগুলা, যাদেরকে বলা হয় টিস্যু। দ্যাট ইজ টু সে সেলস অফ আ পার্টিকুলার টিস্যু আর সিমিলার অ্যাজ টু দেয়ার অরিজিন। হ্যাঁ, বিশেষ করে যে পার্টিকুলার যে সেলগুলো আছে যাদের মানে অরিজিনটা একই হবে এবং তার একই ধরনের কাজ করবে। The study of the different types of tissues is called histology. The differences between tissues and cells are specific. Cell is the structural and functional unit of tissue. For example, red blood corpuscles, white blood corpuscles, platelets, and different types of cells. Actually, সেলগুলার স্ট্রাকচারাল ফাংশন হচ্ছে টিস্যুর একক, টিস্যুর প্রত্যেকটা একক সেলস অ্যান্ড ফাংশনস। সেলসগুলো হচ্ছে যেমন হোয়াইট ব্লাড কর্পাসল, রেড ব্লাড কর্পাসল, প্লাটেলেটস। দিস আর কল্ড কানেকটিভ টিস্যু। অর্থাৎ আমরা যে হোয়াইট ব্লাড কর্পাসল অর্থাৎ ডব্লিউআরবিসি মানে ডব্লিউবিসি, আরবিসি অ্যান্ড প্লাটেলেট তারা হচ্ছে কানেকটিভ টিস্যু। দ্য লিকুইড কানেকটিভ টিস্যু টেক্স পার্ট ইন ডিফারেন্ট ফিজিক্যাল প্রসেসেস। অর্থাৎ এই যে লিকুইড কানেকটিভ টিস্যুগুলা, যেমন হচ্ছে রক্তকে বলা হয় বা ব্লাডকে বলা হয় কি লিকুইড কানেকটিভ টিস্যু। আর এটা সাধারণত ডিফারেন্ট ফিজিক্যাল মানে ফিজিওলজিক্যাল প্রসেস, অর্থাৎ ফিজিওলজিক্যাল প্রসেস ভিন্ন ভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসে অংশগ্রহণ করে থাকে। ইন দ্য হিউম্যান বডি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সেলস হুইচ আর এনগেজড ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। সাধারণত হিউম্যান বডিতে দেয়ার আর আ লট অফ সেল রয়েছে যেগুলো সাধারণ এনগেজ করে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ ভিন্ন ভিন্ন কাজ করে থাকে এগুলা। ফর এক্সাম্পল, নার্ভ সেলস স্প্রেড উইদিন দ্য হিউম্যান বডি অ্যান্ড ফর্ম আ নেটওয়ার্ক। অর্থাৎ নার্ভ সেলগুলো সাধারণত হিউম্যান বডিতে সাধারণত স্প্রেড করে থাকে, মানে হচ্ছে ছড়িয়ে থাকে এবং এক নেটওয়ার্কের মতো মানে নেটওয়ার্ক গঠন করে। সাধারণত যে নার্ভ সেল বা স্নায়ু কোষগুলা সেগুলা সাধারণ বডিতে মানে স্প্রেড মানে ওয়াইড স্প্রেড থাকে অ্যান্ড তারা সাধারণত একটা নেটওয়ার্ক গঠন করে। These cells receive stimuli and send it to the brain and send off impulses from the brain back to the specific organs. অর্থাৎ এই সেলগুলো সাধারণত উদ্দীপনা গ্রহণ করে এবং এগুলো ব্রেনের মধ্যে এই উদ্দীপনাগুলো পাঠায়। কোথা থেকে আসে? স্পেসিফিক অর্গান থেকে। দেন ব্রেন স্পেসিফিক অর্গানে সে মানে বিশেষ করে উদ্দীপনাটা বা স্টিমুলিটি সেন্ড করে থাকে। নার্ভ সেলস ইন দ্য এয়ার, অর্থাৎ অ্যান্ড আই হ্যাভ দ্য ভিশন অ্যান্ড হিয়ারিং। সাধারণত কানের যে স্নায়ুকোষগুলো আছে এগুলো আমাদেরকে শুনতে এবং বিশেষ করে চোখের স্নায়ুকোষগুলো আমাদেরকে দেখতে সহযোগিতা করে। ডিউ টু দ্য ল্যাক অফ ডিফারেন্ট কাইন্ডস অফ নার্ভ সেলস, মোস্ট অ্যানিমালস ক্যান নট ডিফারেন্সিয়েট দ্য এক্সাক্ট কালার অফ দ্য অবজেক্টস আনলাইক হিউম্যান। সাধারণত বিভিন্ন ধরনের নার্ভ সেল না থাকার কারণে অনেক প্রাণীর মধ্যে সাধারণত তারা এক্সাক্ট কালারকে ডিফারেন্সিয়েট করতে পারে না। Many animals can see only at daytime or at night. Muscle cells are used in all kinds of activities. For example, riding, walking, and movement. Muscle সেলগুলো সাধারণত সব ধরনের অ্যাক্টিভিটিগুলো করে থাকে, যেমন লিখতে, হাঁটতে এবং চলাচল করতে। There are three kinds of blood cells are engaged in different activities. Like red blood corpuscles absorbs oxygen. সাধারণত যে ব্লাড তিন ধরনের ব্লাড আছে যেটা আমরা জানি, এগুলো সাধারণত কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন। যেমন রেড ব্লাড কর্পাসেলস যের কাজ হচ্ছে অ্যাবজর্ব করে অক্সিজেন ফ্রম দ্য লাংস অ্যান্ড ট্রান্সপোর্ট অক্সিজেন ফ্রম দ্য হার্ট টু ডিফারেন্ট সেলস
of the body through arteries and capillaries অর্থাৎ আর্টারিস অ্যান্ড ক্যাপিলারিজ মাধ্যমে দেহের বিভিন্ন জায়গার মধ্যে অক্সিজেন পৌঁছে দেয় কে রেড ব্লাড কর্পাসেল হোয়াইট ব্লাড কর্পাসেলস প্রিভেন্ট ডিজিজ এখন হচ্ছে প্লাটিলেটস আর রেসপন্সিবল ফর স্টার্টিং দ্য প্রসেস অফ ব্লাড ক্লটিং অ্যাজ এ রেজাল্ট ব্লিডিং ইজ স্টপড ইফ দেয়ার ইজ আ wound সাধারণত প্লাটিলেটের কাজ হচ্ছে কি তারা ব্লাড ক্লটিংটাকে প্রসেসটাকে স্টার্ট করে ফলে ব্লিডিংটা অর্থাৎ রক্তক্ষরণটা কমে যায় besides providing cover to the body integumentary cells perform different functions according to their location সাধারণত যে ইন্টিগুমেন্টারি সেলস মানে ত্বকীয় কোষগুলো তাদের অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করে থাকে hair grows from the integumentary cells of the head অর্থাৎ ত্বকীয় কোষ থেকে মানে মাথার ত্বকীয় কোষ থেকে হেয়ার গ্রোথ হয় sweat is secreted from the sweat glands bone cells constitute bones with deposition of minerals or cartilage which makes structure and support the body অর্থাৎ বোন সেলগুলো সাধারণত বোন গঠন করে আর মিনারেলসগুলো সঞ্চয় করে রাখে যেটা সাধারণত স্ট্রাকচার অফ সাপোর্ট মানে মিনারেলস মানে বোনসগুলো সাধারণত স্ট্রাকচার এন্ড সাপোর্ট করে থাকে বডিকে সো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল অ্যানিমাল টিস্যুস নিয়ে আগামী ক্লাস আমরা আলোচনা করব টাইপ অফ অ্যানিমাল টিস্যু আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছো এবং বুঝছো যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম